সকলকে তৃতীয় রমজানের শুভেচ্ছা। আল্লাহ সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। রমজানের দিনে তো যেহেতু ফজরের পরে ঘুমানো হয়, তাই ঘুম থেকে একটু দেরিতে উঠবো এইটা ভেবে আরও একটু দেরি করে ঘুমাইছিলাম। সকালেই একদম মাথার উপরে টুকটাক শুরু হয়ে গেছে। তারপরে উপরে গেছিলাম যে এত টুকটাক কিসের শব্দ। গিয়ে দেখি আমার আব্বু আর আম্মু তারা কয়েকদিন পরে সব কিছু ভাঙে আবার গড়ে, এরকম একটা বিষয়। কাজ তাদের থাকেই, টুকটাক যে কোনো কাজ থাকে। তো উপরে গিয়ে দেখি একটা সোফা বানাইতে দিছিলাম কাঠের, সেইটা বানানো হয়েছে। ওটাকে বার্নিশ করতেছিল উপরে বসে। আর বেশি টুকটাক শব্দ হইতেছিল, উপরে একটা খোলা রান্নাঘর করতেছিল। কারণ শহরে বসে বেশি মানুষজনের চাপ আসলে সেই রান্নাটা করা একটু কষ্টসাধ্য, আর তখনই ইট দিয়ে চুলা বানিয়ে তারপরে রান্না করতে হয়। তাই একটা পার্মানেন্ট রান্নাঘর করে নিল। আর এর থেকেও যখন বেশি রান্না হবে তখনকার ব্যবস্থা তো আবার বাবুর্চিরাই করে। তো রান্নাঘরটা অল্পের মধ্যে মোটামুটি ভালোই হয়েছে। এইটা দেখলাম যে আব্বু দাঁড়াই থেকে করাইতেছে। আমি আর দাদি পাচ্ছিলাম, আমরা গেছিলাম বিকালবেলা। তখন দেখলাম যে হয়ে গেছে। আর সকালে যে টুকটাক যা কিছু করছে সেইটা তো আর এইটার মধ্যে ইনক্লুডই করতে পারি নাই। তো এইগুলোও দেখতেছিলাম, এর মধ্যে রান্নাও করতে হইতেছিল। তো যেহেতু ইফতার করতে হবে, আজকে আর বেশি কিছু রান্না করি নাই। আজকে শুধু একটা বিরিয়ানি রান্না করছিলাম। আর আমাদের এক ভাড়াটিয়ার বাসা থেকে আজকে আবার পাস্তা চাউমিন এটা মিক্সড রান্না করে পাঠাই দিছিল। আর এই কাজগুলো করতেছিলাম, এর মধ্যে দেখলাম সোফাটা বাসায় নিয়ে আসছে, বার্নিশের কাজ একদম শেষ। তো আমি আবার সেইটার জন্য নতুন কুশন কাভার এগুলো কিনছিলাম। সেই দিন তো আপনারা একটা ভিডিওতে দেখছিলেন যে একটা পর্দার দোকানে গেছিলাম, তো তখনই এগুলো কিনে আনছি। তখন তো বলি নাই যে কেন গেছিলাম। তো সেইটা এখন আবার ফিক্সড করতেছি। মানে এগুলো আমি পছন্দ করে আনছি। আর আম্মু, হয় কি যখন যে কোনো জিনিস নিজে চুজ করবেন তখন ওই কাজটা আরও করতে ভালো লাগবে। তো এইগুলো এতদিন বাসার মধ্যেও রাখতে পারি নাই, বাহিরে একটা ফ্ল্যাটে রাখছিলাম, সেগুলো এখন নিয়ে আসছি। ইরাম আবার এর মধ্যে ক্যামেরার সামনে হাঁটাহাঁটি করতেছিল। আমার একা আনাও এগুলো কষ্ট হয়ে গেছিলো, মানে একা বারবার আনবো গিয়ে। তো মুহিনকে বললাম এনে দিতে, ও আইনে একটা ফিট করতেছিল। আর মারজান রিয়েন ওরাও এটার জন্য কাজ করতেছিল। মনে হয় যে এইটুকু কাজ 4জন মিলে করছে। আসলে বিষয়টা হচ্ছে রোজার সময় ওদেরও একটু কাজ করতে কষ্টই হয়, তারপরেও করতে হইতেছে। এই সোফাটা ওরাই নামাইছে উপর থেকে, আবার ওরাই উঠেই দিছিল। এই তো এরপর আমি একটা সোফার ম্যাটও নতুন কিনছিলাম, কিন্তু আম্মু বললো ওইটা এখন না, ওইটা ঈদের সময় লাগানো হবে। এখন আর একটা নতুন আছে, সেইটা লাগো। পরে সেইটাও আবার আজকেই আনবক্সিং করতেছি, আর আজকেই নতুন করে ফিটফাট করতেছি। এইটাও এরকম খুলে দেখা হয় না, ঢাকা থেকে জাস্ট কিনে আইনা রাখা হয়েছিল। এবার লাগানোর পরে দেখলাম এইটাই বেশি মানাইতেছে। তো এইটা বুঝলে এইটা রেখে দিতাম, ওইটা লাগাইতাম। তারপরে দেখলাম এইটা ফিট করার পরে এইটা বেশি সুন্দর লাগতেছে। এইটাই কাভারটার সঙ্গে একদম ম্যাচ হয়ে গেছে। আর এগুলো এরকম ম্যাচিং না হলে ভালো লাগে না। তো এই হচ্ছে শখের সোফা। আর এই সোফাটার কিন্তু ডিজাইনার আমি। আপনাদের কাছে কেমন লাগলো? এইটা একদম কিন্তু সিম্পল ডিজাইন ছিল, আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে এইটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।